হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো ভাইরাল ইসলামিক ভিডিওগুলো কিভাবে বানাবেন, তো আজকে এই টিউটোরিয়াল থাকছে আপনাদের এই ভিডিওতে সকল বিস্তারিত। তো আমরা প্রথমে কি করতে পারি, তো আমরা একটা ভিডিও ডাউনলোড করে নেব। আমাদের পিকচার লাগবে, ঠিক আছে? এই পিকচারতে আমরা যা লিখবো, যে সার্চ বারে যে সার্চ বার আছে, এখানে আমরা লিখবো যে এখানে ইসলামিক ব্যাকগ্রাউন্ড। ওকে, ইসলামিক। তো এখানে আমরা কি করবো, যে কোনো একটা ভিডিওটা আমরা ডাউনলোড করে নেবো আপনাদের ইচ্ছা মতো। যে আমরা আচ্ছা একটা দেখি, আমরা ডাউনলোড করবো। এই যে শেয়ার উপরে ক্লিক করবে, শেয়ার থেকে কপি লিংক যাবে। কপি লিংক হয়ে গেলে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যারা সার্চ দেবেন যে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার নামে, তো পিন্টারেস্ট ডাউনলোডার ওপরেরটা ক্লিক করবেন। ওপরেরটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে লিংকটা পেস্ট করে দিবেন। লিংকটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের যে কোনো একটা দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন ক্লিক দিয়ে। ওকে, ফাইনালি আমার ডান। তো এখন ডাউনলোড হতেছে। এখন আমাদের কি করবো, একটা ক্যাপশন লাগবে। আমি একটা ক্যাপশন লিখেছি। এখন আমরা কি করবো, যে আমরা এই যে পিক্সেল ল্যাব আছে, এই পিক্সেল ল্যাবে আমরা চলে যাবো। পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমাদের এমন একটা ইন্টারফেস হবে। তো এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে কি করে দিব। তো এখন আমাদের কি করতে হবে, যে আমাদের যে টেক্সট আছে না, এই টেক্সটের জন্য এই যে এর উপরে ক্লিক করতে হবে। তারপর টেক্সটের উপরে আমরা ক্লিক করবো। তো উপরে টেক্সটটা আসার পর একটু উপরে বড় করে নেবেন। তারপর আপনার কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে এখানে আমাদের ইয়াটা আছে। ওকে, আমরা পেস্ট করে দিব। ওকে, তো আমরা এটা পেস্ট করে দিই। তারপর আমরা একটু যে কালার নামের অপশনটা আছে, এই কালারটার উপর আমরা ক্লিক করব। তারপর একটু নিচ দিকে স্ল্যাশ করব। তারপর আমরা কোনটা রং করব, বুঝতে পারতেছেন? তো আমরা আল্লাহ পর্যন্ত। হ্যাঁ, এখন আমরা কি করব, আবার একটু নিচ দিকে যাই। তো এখন এটা আমরা কি কালার করতে পারি, এটা রেড করতে পারি বা ওই ব্ল্যাক করতে পারি, বুঝতে পারছেন? তো তারপর আমরা, হ্যাঁ, আর একটা বিষয় যে আপনাদের কি বলবো, যে এখান থেকে কই জানো বোল্টটা, এই যে বোল্ট, এই যে ফন্টটা আপনারা ক্লিক করে, ফন্টে ক্লিক করলে ওই যে আপনারা যে কোন পর্যন্ত করলেন না, ওই যে ধরেন আমরা পর্যন্ত করছেন। তারপর এখান থেকে আপনাদের যে কোনো ফন্টগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এটা রাখতেছি। ওকে, তারপর এখানে আমি একটা রাখবো। আচ্ছা, আবার আমাদের সেম ভাবে আপনাদের চলে যেতে হবে। আচ্ছা, আমি আবার চলে যাই আমাদের কালার্সে। কই যেন কালার্সটা, আচ্ছা দুঃখিত, কালার্স, হ্যাঁ এই যে কালার্স। তারপর এখন আমাদের আবার নিচ দিকে চলে যেতে হবে। তো আমরা দোয়াটা একটু কি করবো, যে আমরা একটা অন্য রং দিব। দোয়াটা এখন আমরা কি রং দিতে চাই, আচ্ছা, দোয়া সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা নিই। আচ্ছা, কোনটা ভালো লাগে আমার কাছে, মেবি একটু বেশি হলুদ কালার চলে, বুঝছেন? তো আমি একটু হলুদটা দিই। তো এটা কেমন জানি লাগতেছে, তো আমরা একটু চেঞ্জ করে দেখবো। ওকে, তারপর আপনি আপনার ইচ্ছা মতন এই যে ফন্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ফন্টটা আবার কই গেল? আচ্ছা, এই যে ফন্টটা, তো আপনারা এখানে কোন ধরনের, সরি, আচ্ছা আমি ক্যান্সেল নিই। তারপর আবার চলে যায় আমাদের এই ফন্টে যাওয়ার পরে যে আবার দোয়াটা আপনারা সিলেক্ট করবেন। তো আপনারা কোনটা ফন্ট দিতে চান সেটা আপনাদের দিতে পারবেন। তো আমি একটা পিক্সেল ল্যাব আপনাদের দিয়ে দিব, যেটাতে আপনাদের সব কিছু থাকবে। তো আমি একটা, আচ্ছা কোনটা দিই, ওকে যেহেতু এটা বোল্ড, তো এটা আমি বোল্ড করে দিয়ে দিলাম। ওকে, তো দোয়া। তারপর এই বাকিগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতন ইয়া করে দিতে পারবেন। মানে যে আবার চলে যেতে হবে আপনাদের কালার্সে যাবেন, বা অথবা আপনাদের এখন আমি কোনো কিছু করবো না। আমি এখন ফন্টগুলো বাকিগুলো আমি সব কিছু একই রকম করে দিব, বুঝতে পারতেছেন? মানে একটা যে কোনো একটা ফন্টগুলো আমরা দিয়ে দিই, যেগুলো একটা ভালো লাগে। এই যে এখানে সেভ অ্যাজ আছে না, এই যে এখানে চলে যাবেন। হ্যাঁ, এখানে যাওয়ার পরে যে সেভ অ্যাজ ইমেজ, তারপরে যে জিপিজি আছে না, জিপিজি থেকে পিএনজি করে নেবেন। ডিফল্ট থেকে আপনারা আলাদা করে নেবেন। তারপর সেভ গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো ওকে, ফাইনালি আমাদের ডান। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের ইনসার্টে চলে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর তারপর ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর আপনাদের ওই যে ভিডিওটা আছে না, হ্যাঁ, ওই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমাদের কি করতে হবে, এটা আমাদের সাইজটা দেখতে হবে। যে এখানে দেখেন যে ক্যানভাস আছে না, এই যে ক্যানভাসের উপরে ক্লিক করব। তো আমরা সাইজটা কিসে দেবো, এটা রিলসে দিতে পারি, টিকটকে দিতে পারি। হ্যাঁ, এগুলো আপনাদের যতটুকু দরকার, মানে 9.16 রিলসে। তারপর হ্যাঁ, এই যে এই 9.16টা, আর হ্যাঁ, আর এই যে টিকটক, এই দুইটা সেম। তো আপনারা যে কোনো একটা দিতে পারেন। তো আমি যে কোনো একটা ক্লিক করলে হবে। তারপর আপনারা এটা দিতে পারবেন। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, যে আমরা ফটোটা কই থেকে নিয়ে আসবো। তো ফটোটা নেওয়ার জন্য যে আমাদের স্টিকারের উপরে আমাদের ক্লিক করতে হবে। তারপর স্টিকারে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন যে ফটো নামের একটা অপশন আছে। তারপর আমরা করে নিব, সাদা করে নিই, হোয়াইট করে নিই। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে নিব, যে আমরা পিকচার থেকে, ঠিক আছে, এই পিকচার থেকে আমরা চলে যাই। হ্যাঁ, আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, বুঝতে পারছেন? সেটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিই। ওকে, তো আমরা প্লাসের উপর ক্লিক করি। ভিডিওটা একটু লং হবে, বাট আমি 4G কপি করে নিব। তারপর এখানে আমরা স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করার পর ক্লিক করে দিব। তো এই যে রিমুভ বিজিতে আমরা ক্লিক করে দিব। তো তারপর আমরা একটা সেভ করে নিব। তো গাইস, ফাইনালি আমরা করে নিছি। তো এখন আমাদের কি করতে হবে, আপনাদের যতটুকু দরকার প্রয়োজন, অথবা আপনারা একটু এডিট করতে পারেন। ঠিক আছে, মানে এগুলো দিয়ে কিভাবে একটা অ্যানিমেশন আসবে, ঠিক আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। তো এগুলো আমি করতেছি না, আমি একটু জুম করে নিব।
আচ্ছা, ফটোতে চাই আমরা একটু জুম করে দিই দেখি। মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটার সাথে আমার একটু মিলতেছে না, বুঝতে পারতেছেন? তো আপনারা একটু মিলে টিলে করবেন, হ্যাঁ একদম প্রফেশনাল লুকে দিবেন। তো আমরা এখন পুরোটা আমরা এখান থেকে টেনে দিতে পারবো, অথবা আমাদের কি করবো যতটুকু দরকার। আচ্ছা, আমরা কয় সেকেন্ড রাখবো? ওকে, তো আমরা এখন এটা কেটে দিই, ওইটুকু দরকার নেই আমাদের। তো আমরা ক্লিক করে দিলাম, তারপর নিচটাও আমরা একটু দিলাম, তারপর আবার সেম গ্রুপে যাই আমরা ডিলিট করে দিলাম। ওকে, তো আমার টেক্সটটা একটু বুঝে যেতেছে না, কারণ আপনাদের দেখানোর ক্ষেত্রে প্রফেশনালভাবে এডিট করা হয়নি, বুঝতে পারতেছেন? তারপর আরো এই যে ইফেক্টগুলো আছে, ইফেক্টগুলো আপনাদের করতে পারেন, অনেক ধরনের ইফেক্ট আছে। হ্যাঁ, এগুলো আপনারা দেখে নিতে পারবেন, বুঝতে পারছেন? তো তারপর এখন আমাদের কি করতে হবে, তো আমাদের এক্সপোর্ট করতে হবে, তারপর আমাদের এক্সপোর্ট করে দিতে হবে, তাহলে আমাদের ভিডিওটা পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে।